নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেশি ছোট ট্যাংরা মাছ আর সাথে সিম, আলু, বড়ি আর টমেটো দিয়ে একটি চচ্চড়ি বানাবো। এই চচ্চড়িটি ডাল ভাতের সাথে আবার গরম গরম ভাতের প্রথম পাতে শুকনো ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে ছোট সাইজের দেশি ট্যাংরা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সাথে কুচনো শিম দিলাম, তার সাথে কুচনো আলু দিলাম, সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম আর তার সাথে দুটো রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা এখানে কম করে দিতে হবে, বেশি রসুন দিলে এই মাছের চচ্চড়িটি খেতে ভালো লাগবে না। সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর তার সাথে ঝালের জন্য বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে হালকা হাতে মাছের সাথে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব, যাতে এই মশলার ফ্লেভারগুলো মাছে, সিম, আলুতে বেশ ভালোভাবে ঢোকে। এরপর গ্যাসে কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিতে হবে। কড়া বেশ ভালো করে গরম হয়ে আসলে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিতে হবে। এরপর বেশ খানিকটা আমি কালো জিরে ফোড়ন দিলাম, সাথে কয়েকটা ডালের বড়ি ফোড়ন দিলাম। আর ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে যে মাছ মেখে রেখেছিলাম সেই মাছগুলো সবজি সমেত কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এই সবজি সমেত মাছগুলোকে কড়ার মধ্যে এভাবেই কিছুক্ষণ রেখে দেব। আর মাছ এরকম মিনিট খানিকের মতন কড়াতে ছড়িয়ে রেখে দেওয়ার পরে আমি হালকা করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আর কড়াতে বেশ ভালো করে আবারও ছড়িয়ে ছড়িয়ে দেব। আর এর জন্যই কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর না হলে তেল আর কড়া বেশ ভালো গরম না হলে মাছগুলো যখন দেব কড়ার গায়ে আটকে যেতে পারে। এরপর আমি মাছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে মাছের সাথে আবারও হালকা হাতে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে মাছ মশলা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে আর আলুও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি যে থালায় আমি মাছ মেখে রেখেছিলাম সেই থালা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব সামান্য পরিমাণে দিতে হবে, কেননা এই চচ্চড়ি রেসিপিতে জল বেশি দরকার হয় না। একটু শুকনো শুকনো এই চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না মাছের জল শুকিয়ে মাছ থেকে একটা চড়চড় করে আওয়াজ আসে। আর মাছ থেকে এরকম চড়চড় করে যখনই আওয়াজ আসবে তখনই বুঝতে হবে চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সিমও খুব সুন্দরভাবে মজে এসেছে। এবার আরও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেবার পরে উপর থেকে কাঁচা সর্ষের তেল সামান্য একটু ছড়িয়ে দিলাম। আর রান্নার শেষে এইভাবে কাঁচা সর্ষের তেল সামান্য একটু ছড়িয়ে দিলে এই চচ্চড়ির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার এই আজকের মাছের চচ্চড়ির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।